জয় গুরু। সকল দাদা ও মায়েদেরকে আমার আন্তরিক আনন্দিত জয় গুরু। আজ পরম প্রেমময় শ্রী ঠাকুরের একটি বাণী পাঠ করলাম। যে বাণীটি কিছু অংশ আপনাদেরকে এর আগের ভিডিওটিতে বলেছি, ব্যাখ্যা করেছি শ্রী শ্রী বরদার। আরেকটি অংশ রয়েছে এই বাণীটির, সেই বাণীটির আরেকটি অংশ কি সেটা আপনাদেরকে শোনাবো। তাই আবার ভিডিও করতে শুরু করলাম। আগের ভিডিওটি বড় হয়ে যেত, তাই সেখানে করিনি। বাণীটি ছিল হেগে মরার চেয়ে হেঁটে মরা ভালো। বাণীটি ছিল হেগে মরার চেয়ে হেঁটে মরা ভালো। আগের ভিডিওটিতে অতি সুন্দরভাবে শ্রী বরদার ব্যাখ্যাগুলি বলেছি যে হেগে মরার চেয়ে হেঁটে মরা ভালো। এর অর্থটি কি? দেহ কিভাবে রক্ষা করতে হয়, আমাদের রোগ হবে কেন, আর যদি রোগ হয় তাহলে ইষ্ট কাজটা করব কিভাবে? এটা তো শরীর থাকলে রোগ হবেই। শ্রী শ্রী পিতৃদেব বলছেন এই কথার ব্যাখ্যা করতে গিয়ে যে চুপচাপ করে বসে না থেকে সৎভাবে কর্ম করা, ইষ্ট প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত করা ভালো। মরতে তো একদিন হবেই, শুধু বসে বসে খেয়ে মরে লাভ কোথায়? ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় কর্মরত থেকে মরাই শ্রেয়। তাহলে কিভাবে মরা শ্রেষ্ঠ? না, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় কর্মরত থেকে মরাই হচ্ছে শ্রেয়, অর্থাৎ শ্রেষ্ঠ মৃত্যু। রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ একটা বাঘ দেখতে পেলে তখন কি করবে? ওরে বাবা, বাঘ বলে থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যাবে, না প্রতিবিধানের চেষ্টা করবে? শ্রী শ্রী পিতৃদেব আবার বলছেন মানুষ দু প্রকার। প্রথম, বিপদে পড়লে চেঁচিয়ে ওঠে, বিপদের সমূহ প্রতিকার করে তবে নিরস্ত হয়। দ্বিতীয় শ্রেণী, বিপদে পড়লে নিজের অস্তিত্ব ভুলে ভেঙে পড়ে, কোনো প্রতিকার না করে। প্রথম শ্রেণীর মানুষ বাঘ দেখেই ছুটে পালাবে, তা যদি সম্ভব না হয় কাছে কোনো গাছ দেখলে তা বেয়ে গাছে উঠে পড়বে। তা না পেলে হাতের কাছে ইট পাথর যা পাবে তাই দিয়ে আঘাত করবে। তাতে যদি বাঘ নিরস্ত না হয় তবে মরার আগে শেষ চেষ্টা করা, চোখের মধ্যে আঙ্গুল ঢুকিয়ে দেওয়া, দুগাল চিরে দেওয়া শেষ চেষ্টা। এই হচ্ছে প্রথম ধরনের মানুষ। দ্বিতীয় শ্রেণীর মানুষ, ওরে বাবা বাঘ বলেই অজ্ঞান হয়ে পড়ে যায়। বাঘ এসে ঘাড় মটকে দেয়, ভেবে নেয় মৃত্যুই অবধারিত। যে প্রকৃত মানুষ হতে চায় সে প্রথম শ্রেণীকে অনুসরণ করবে। কি বুঝলেন দাদা ও মায়েরা, বন্ধুরা? আমরা সকলে প্রায় জানি, এর আগেও একটা ভিডিওটিতে আমি এই কথাটি বলেছি। কি কথাটি? যে হরিণ বাঘের থেকেও বেশি লাফাতে পারে, এক হাত বেশি লাফাতে পারে। আমরা শুনেছি এবং অনেক জায়গায় পড়েছিও। তবু কেন হরিণ বাঘের শিকার হয়, বাঘের আহার হয়? সে তো ইচ্ছা করলে লাফিয়ে চলে যেতে পারে, কিন্তু কেন তা পারে না? কেন সে পারে না? এই যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব বললেন, কি বললেন? দ্বিতীয় শ্রেণীর মানুষ তারা কি করে? যদি বাঘ দেখতে পেল তখন কি বলে, ওরে বাবা বাঘ, এই বলেই সে অজ্ঞান হয়ে পড়ে। অর্থাৎ যদি হরিণ বুঝতে পারে যে আমার পিছনে বাঘ আছে, বাঘ আমাকে শিকার করছে, তখন হরিণ থর করে কাঁপতে থাকে আর নড়তে পারে না, কিছুই করার শক্তি তার থাকে না। ঠিক তেমনি তখন কি করে? বাঘ অমনি লাফ দিয়ে পড়ে তাকে তার ঘাড়টি মোটকে ধরে নিয়ে যায়, খেয়ে ফেলে। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর মানুষ। আর প্রথম শ্রেণীর মানুষ, শ্রী শ্রী পিতৃদেব প্রথম শ্রেণীর মানুষ হতে বলছেন যে বাঘ যদি দেখতে পেল
তখন বাঘ দেখে তো আগে দৌড়াবে, দৌড়ে যদি না বাঁচতে পারে তখন কি করবে, গাছ পালা থাকলে গাছ বেয়ে উপরে উঠে চড়ে বসবে। আর সেটাও যদি না পারে তখন কি করবে, ইট পাটকেল যা হাতের কাছে পাবে তাই দিয়ে বাঘকে ছুঁড়ে মারবে, আঘাত করবে বাঘকে তাড়াবার জন্য। যদি তাও না পারে তখন কি করবে, যদি ধরা পড়েই যায় তখন চোখের মধ্যে আঙ্গুল দেবে, বাঘের মুখটা 2 হাত দিয়ে টেনে ছিঁড়বে। মানে শেষ পর্যন্ত বাঁচার চেষ্টা, শেষ পর্যন্ত এই যে ভগবানের এই পঞ্চতত্ত্বের দেওয়া শরীরটাকে বাঁচাবার শেষ প্রচেষ্টা। এইরকম হতে বলছেন ঠাকুর যে বাণীটি দিয়েছেন, হেগে মরার চেয়ে হেঁটে মরা ভালো। এর আগের বাণীটিতে চুপচাপ করে বসে না থেকে ভয়ে আমরা দুর্বলতার শিকার হই, বৃত্তি প্রবৃত্তির শিকার হই, এরা আমাদেরকে ধরে ধীরে 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 কুড়ে কুড়ে খাচ্ছে, আমাদেরকে শেষ করে দিচ্ছে। আমরা এদের বিরুদ্ধে যদি যুদ্ধ না করি, এদের বিরুদ্ধে যদি না দাঁড়াই, নিজের জীবনকে যদি দাঁড় না করাই, তাহলে ওই হেগে হেগে মরাই হবে। মানে এর আগের ভিডিওটিতে বলেছি দেহ রক্ষা করতে হয় কিভাবে। শ্রী শ্রী পিতৃদেব বলেছেন দেহ রক্ষা করতে হলে এমনি ভাবে দেহ রক্ষা করতে হবে, আমাদের যত রকমের দুর্বলতা আছে, কুটিলতা আছে, কপটতা আছে, সবগুলিকে ভেঙে চুরমার করে এগিয়ে যেতে হবে। কার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে? আমার দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমার যত রকমের পাপ প্রবৃত্তি আছে সেই ষড়রূপকে জয় করতে হবে। আর এটাকে যদি জয় করতে পারি তাহলেই সত্যিকারের দেহ রক্ষা করা হবে। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা করতে করতে মৃত্যুও শ্রেষ্ঠ, মৃত্যু শ্রেষ্ঠ। তাই বলে যোদ্ধা সেই যে লড়তে লড়তে মরে যায়, সেই হচ্ছে বীরগতি পায়, তাকেই বীর বলে। মরে গেলেও সে বীর, কারণ সে পিছিয়ে আসেনি, সে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। তাহলে আজকের আমরা ভিডিও থেকে কি জানতে পারলাম? শেষ চেষ্টা করতে থাকতে হবে, শেষ পর্যন্ত মরার আগে পর্যন্ত চেষ্টা করতে হবে ইষ্টকে প্রতিষ্ঠা করবার জন্য। তাই আমার বৃত্তি প্রবৃত্তিকে যেভাবে হোক দাবাতে হবেই। বৃত্তি প্রবৃত্তির ফাঁদে পড়লাম মানে আমরা জিততে পারবো না, আমরা তখনই মৃত্যু। মনে করতে হবে আমরা বৃত্তি প্রবৃত্তির চক্করে পড়লাম, আমি ভালো কাজ করতে পারছি না, সৎ কাজে যাচ্ছি না, তার মানেই আমার মৃত্যু সেখানেই হয়ে গেল। এই শরীরটা নিয়ে শুধু শুধু টেনে নিয়ে বেড়াচ্ছি, তাহলে দেহ রক্ষা করা আর হবে না। দেহ রক্ষা মানে মৃত্যু, মৃত্যুই হচ্ছে একমাত্র সত্য, তাই তো? তাহলে সত্য মানে যা করলে অস্তিত্বকে রক্ষা করায়। সত্য অর্থাৎ অজ ধাতু থেকে এসছে, যার অর্থ অস্তিত্ব, বিদ্যমানতা, যা আছে এবং থাকবে, সেই সত্যকে রক্ষা করা মানেই হচ্ছে দেহটাকে রক্ষা করা। আর এইভাবে মরার আগে পর্যন্ত যাওয়াটাই হচ্ছে শ্রেষ্ঠ মৃত্যু। ঠিক আছে, সত্য রক্ষার জন্য জীবন যাবে, যাক, কোনো ব্যাপার নেই, আমরা সত্যকেই রক্ষা করব। এটাই পরম প্রেমময় শ্রী ঠাকুর আমাদেরকে শিখিয়েছেন। ঠিক আছে, আর এটাকেই জীবন্ত সত্য বলে মনে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। চলুন, আসুন আমরা এই মৃত্যুযজ্ঞে মানে দেহ রক্ষা করার যজ্ঞে এগিয়ে চলি, সবাই ঠাকুরকে ধরে এগিয়ে চলব। জয় গুরু।